প্রচুর মেশিন রয়েছে। মায়ের বরণ কিন্তু শঙ্খধ্বনি এবং মোমবাতি জ্বালিয়ে হবে। তো মোমবাতির কিন্তু প্রতিচ্ছবি ফুটে উঠছে গ্লোবটার একদম মাঝখানে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি আবারও চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারে এক অভিনব উপায়ে কিন্তু মায়ের বরণ অনুষ্ঠান আজকে পালিত হবে। যেহেতু বলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন হবে না, তো বড় করে কিন্তু উদ্বোধন হচ্ছে না, শঙ্খধ্বনি এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অভয়া বা তিলোত্তমাকে স্মরণ করেই কিন্তু আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে মায়ের বরণ হচ্ছে। মায়ের কাছে কিন্তু চাওয়া হচ্ছে যে জাস্টিস ফর আরজি কর, সমস্ত মেয়ের তুমি রক্ষা করো মা, সেই কামনা করেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের আজকের এই অনুষ্ঠান কর্মসূচি হচ্ছে। তো সমস্ত মেয়ে দেখতে থাকো। আজকে তোমাদের 11D লাইটিং শো থেকে শুরু করে মায়ের কমপ্লিট লুকটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখানো যাক। দেখতে পাচ্ছ অনেক দর্শনার্থী কিন্তু চলে আসছে আজকে। আর এই দেখতে পাচ্ছ এখানে সেই যে টিনের ব্যারিকেড সেটা কিন্তু আজকে খুলে ফেলা হয়েছে। আর সকলের মাথায় কিন্তু ছাতা, তার মানে বুঝতে পারছো এখানে বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখো, তো এই আমি চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। আর এই আমার সামনেটা দেখছো পূজা মণ্ডপ। তো দেখতেই পাচ্ছ এই পূজা মণ্ডপটি এক এক করে কিন্তু লাইটিং এর মাধ্যমে সুন্দর সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠছে। যেরকমটা তোমরা দেখেছিলে লাস ভেগাস ফেয়ারের যে থিমে দেখেছিলে যে এরকম লাইটিং শো হবে পরবর্তীতে, সেরকমই কিন্তু এখন তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ লাইট শো কিন্তু চলছে ইতিমধ্যে। আর কিছুক্ষণ পরে কিন্তু এক অভিনব পন্থায় দেবীকে বরণ করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে লেখা উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো। তো লাইটিংয়ের মাধ্যমে কিন্তু লেখাটা ভেসে আসছে। এই দেখো নিত্য নতুন লাইট কিন্তু তোমরা এই বছর এখানে এলে দেখতে পাবে। এই দেখো এক এক করে কিন্তু সমস্ত লাইট ফুটে উঠছে। যেরকম তোমরা লাস ভেগাস ফেয়ারে দেখে থাকো আমেরিকার, সেরকমই কিন্তু এখানে হচ্ছে। আর একদম উপরে অনেক ভাইরা কিন্তু এখনও উপরে রয়েছে। তো সেই উপরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আর এখানে এই বছর কিন্তু প্রতিবাদের উৎসব হচ্ছে তিলোত্তমার প্রতিবাদের জন্য। কিন্তু এই বছর তিলোত্তমার প্রতিবাদের জন্য কিন্তু এইখানে যে প্রতিবাদ হবে গ্লোবের মধ্যে কিন্তু জানানো হবে প্রতিবাদ। তো আজকে অভিনব উপায়ে মাতৃ প্রতিমাকে বরণ করে নেওয়া হবে। তো ধরে মাতৃ প্রতিমাকে আহ্বান জানানো। দেখো স্পাইডারম্যানের চোখ আসছে, চোখটা আবার দুই দিকে সাইডের দিকে সরছে। তো দেখে মনে হচ্ছে কি আমাদের সকলকে দেখছে। তো দেখতেই পাচ্ছ এরকম ধরনের কিন্তু লাইটিং হবে, কিছুটা আন্দাজ পেয়ে যাচ্ছ তোমরা। তো আজ মায়ের বরণ কিন্তু শঙ্খধ্বনি এবং মোমবাতি জ্বালিয়ে হবে। তো মোমবাতির কিন্তু প্রতিচ্ছবি ফুটে উঠছে গ্লোবটার একদম মাঝখানে। তো এবার আস্তে আস্তে দেবীকে বরণ করে নেওয়ার পালা। তো সকলে কিন্তু ভেতরের দিকে যাচ্ছে। তো আমিও চলো আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকটায় যাই। তো দেবী বরণের দিনই কিন্তু অসংখ্য দর্শনার্থী এসছে। যারা মহিলারা আছেন মহিলাদেরকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য শুধু আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমার মাননীয় বিরোধী দলনেতা ছিল, কিন্তু ছন্দ দিয়ে যিনি সারাক্ষণ কথা বলেন সেই শ্রী রুদ্রনীল ঘোষকে আমি তার কথা বলার জন্য আবেদন। আমার মায়ের মুক্তির মধ্যে লুকিয়ে রয়েছে ওষুধ নিগম, যে ওষুধ থেকে আমরা সবাই নিষ্কৃতি চাইছি। আমাদের এখানে যে দিদিরা এসেছেন আমি তাদের জন্য দুয়াই বলছি। অ্যাসিড আক্রান্ত যে দিদিরা রয়েছেন তাদের জন্য আমাদের লড়াই, আমাদের সবার লড়াই। আপনার আমার দিন জায়গা লাগছে। তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি। আমার দিদির মুখে, আপনার মুখে, আমার মুখে, আমাদের মুখ যেমন করে থাকে না কেন, আসলে ওটা আমার মুখ নয়, আমাদের সমাজের মুখ। তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি। কলম খান নিয়ে রেখে ভাবতে বসে কবি, কোন শক্তি রূপে সেই প্রেমে মেলাবে ছন্দ। সব কবিতা সত্যি বলার রাস্তা আছে বন্ধ। তোমার মুখে আমার ছবি, ভিন্ন তিলোত্তমা, আমি আমরা মিলেই সমাজ। না করো না ক্ষমা, করবো না কেউ ক্ষমা, করবো না। ভেতরে ওই মেশিনগুলো দিয়ে কিন্তু বাবলস বেরোচ্ছে।
অনেক প্রচুর এরকম প্রচুর মেশিন রয়েছে। তো ভেতরে এরকম বাবলসে কিন্তু ভর্তি হয়ে গেছে, দেখো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে বিষয়টা। আর এক্ষুনি কিন্তু উদ্বোধন হয়ে গেল, মায়ের বরণ করলো। এই দেখো সামনে দেখো প্রচুর প্রচুর বাবলস উঠছে পুরো মণ্ডপ জুড়ে। কিছুক্ষণ আগে কিন্তু প্রদীপ প্রজ্বলন এবং শঙ্খধ্বনির মাধ্যমে কিন্তু উদ্বোধন হয়ে গেল। সাধারণ দর্শনার্থীরা এখনও 2-3 দিন পর থেকে এই পূজা মণ্ডপটি দেখতে পারবে। আজকে হলো দেবী বরণ, তো প্রতিবাদের উৎসব কিন্তু এই পুজো মণ্ডপে তোমরা এলে এই অভিনব ভাবনা কিন্তু তোমরা দেখতে পাবে। তো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম লাইটিং শো কিন্তু অলরেডি হয়ে গেছে, এখনো কিন্তু কাজ বাকি আছে। তো তারই মধ্যে কিন্তু মায়ের বরণ কিন্তু হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের, আর কবে হচ্ছে এই মাতৃ প্রতিমা বা প্যান্ডেল তোমরা সাধারণ দর্শকদের জন্য খুলে যাবে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।